একটি লাইভ নিয়ে অনেকদিন পর আমার মনে হচ্ছে লাইভে আসা, মানে কেন যেন মনে হচ্ছে যে অনেকদিন পর আমি লাইভ করতে এসেছি, আপনাদের সাথে অনেকদিন পর আড্ডা দিতে এসেছি। তো আহ, জানি না কেন মনে হচ্ছে, কিন্তু কিছুদিন আগেও কিন্তু লাইভ করা হয়েছে। তো সবাইকে শুভ বিকেল। আর আশা করছি সবাই ভালো আছেন। অনেক গরম পড়েছে, বাট আশা করছি সবাই সুস্থই আছেন। আর আমাদের ক্যাপশনটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু ডিফারেন্ট, দেখতেই পাচ্ছেন। আর এটাতে কনফিউশন হওয়ার কিছু নেই, আমরা অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসেই বলবো, সম্পূর্ণটা জানাবো। আর আপনাদের যদি এমনি আমাদের অ্যাপ রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকে বা কোনো ইনকোয়ারি থাকে, আমাদের সার্ভিস নিয়ে কোনো কিছু বলার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা সেগুলো অবশ্যই হচ্ছে পরবর্তীতে রিভিউ করব বা আপনার কোশ্চেনের অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই। যেটা দেখতে পাচ্ছিলেন আর কি, আপনারা হচ্ছে কে কতদিন ধরে জিমানি ট্রান্স ইউজ করছেন না, এটা জিজ্ঞেস করার পেছনে আসলে একটা কারণ আছে। আর কারণটা কিন্তু আমার মনে হয় আমাদের কাস্টমারদের কাছে পছন্দ হবে। তো আপনারা যারাই দেখছেন না কেন, আপনারা একটু কষ্ট করে জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। আর কমেন্ট সেকশনে কিন্তু একটু আঁচ পেতে পারেন যে আমরা কেন বলছি আপনাদের পছন্দ হবে। তো সেক্ষেত্রে একটু কমেন্ট সেকশনে হচ্ছে দেখে নেন। আর এদিক দিয়ে আমরা আমাদের পরিচয় পর্বটাই কিন্তু দেওয়া হয়নি, সেটাও সেরে নেই। আমি হচ্ছে আনিকা বলছিলাম, আর আমার সাথে আছে আমি আকসা। জি, তো আমাদের পরিচয় পর্ব শেষ হয়ে গেল। আশা করছি যে আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো লাইফটি জুড়ে, আর হচ্ছে একটু কষ্ট করে জানিয়ে দিবেন, কারণ এটা কিন্তু আপনাদের নিজেরই লাভ হতে পারে। তো আপনারা হচ্ছে বিষয়টাকে মানে স্লাইড না করে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানালে আপনার উপকার হতে পারে। কিংবা আপনার যদি পরিচিত কেউ থাকে যে এরকম কি কোনো কারণে হয়তো আর্থিকভাবে কোনো সমস্যার কারণে হয়তো ইউজ করছে না বা কিছু, সেক্ষেত্রে কিন্তু তাকে জানিয়ে দিলে সে উপকৃত পেতে পারে। তো আপু, তারপর যদি বলতেন যে ওনারা কি সুবিধা পেতে পারে বা কি আমাদের অ্যাপের মাধ্যমে এখন কি চলছে সবকিছু যদি একটা শর্টকাট আমরা আলোচনা করি। জি, যারা আর কি অনেকদিন ধরে ইউজ করছেন না তাদের জন্য কিন্তু এই যে যারা কমেন্ট সেকশনটা আর কি খুলবেন, কমেন্ট সেকশনে কিন্তু আর কি গিফট আর কি দেওয়া হচ্ছে। এটা কিন্তু আসলে আকর্ষণীয়, যেটা আর কি আপু বললেন, যেটা আর কি স্লাইড করা যাবে না। তো বেসিক্যালি যেটা আমাদের আর কি মূলত যে গিফট, সেটা আমরা আর কি এখন বলেই দিই, সেটা হলো ফ্রিতে কুপন। মানে আপনারা যাতে টাকাটা যাতে ফ্রিতে সার্ভিস চার্জে পাঠাতে পারেন, সেই কুপনটা আর কি পেয়ে যাচ্ছেন। কিন্তু আমাদেরকে জানাতে হবে যে আপনারা কতদিন ধরে ইউজ করছেন না, বা এই আমরা আর কি গিফট আর কি দিয়ে দিচ্ছি যাতে লাস্ট ট্রানজাকশনটা আপনি কবে করেছেন, গ্লোবাল ট্রান্সফার অবশ্যই। জি জি জি, গ্লোবাল ট্রান্সফারের ক্ষেত্রে তো এটা আপনি আমাদেরকে জানাবেন। ইউজুয়ালি আমাদের কুপনটা হয় যারা আর কি নতুন অ্যাকাউন্ট করে, তাদেরকে আমরা আর কি প্রথম যেদিন থেকে আর কি অ্যাকাউন্টটা খুলেছে ওই দিন থেকে আপনার আর কি প্রথম 14 দিন, আপনার 2 সপ্তাহ, এটা আমরা আর কি ওয়েলকাম কুপন বলে থাকি। এই কুপনটা আমরা দিয়ে থাকি। এটা ইউজুয়ালি 40 লাখ উনির নিচে টাকা পাঠালে আপনার 5,000 কোনো সার্ভিস চার্জ নেয়। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে নগদ, বিকাশ, রকেট, এটা কিন্তু সবসময়ের জন্য সার্ভিস চার্জ ফ্রি। 40 লাখ ওন থেকে 65 লাখ ওন পর্যন্ত এখানে কিন্তু আপনার কোনো সার্ভিস চার্জ নেই। আর আপনি ইউজুয়ালি সবই এরাতে পাঠাতে পারবেন। তো এটার জন্যই এটা হলো আমাদের ওয়েলকাম কুপন। আর আমরা বার্থডে কুপনও দিয়ে থাকি, এটাও আর কি সেম ওয়েলকাম কুপনের মতনই। তো যারা আর কি লাস্ট আপনারা ট্রানজাকশন আর কি করেছেন গ্লোবাল ট্রান্সফার, যে কোন দিন আপনি দেশে টাকা পাঠিয়েছেন, তো এই কুপনটা কিন্তু আপনাদের জন্যই। তো আপনারা কমেন্টটা একটু জানিয়ে দিন যে আপনারা শেষ কবে আর কি জিমানি ট্রান্সফার ইউজ করেছেন আপনার গ্লোবাল ট্রানজাকশনের ক্ষেত্রে, আর সেটা আপনি আমাদেরকে আর জানাবেন। আর ইভেন আপু যখন আমরা কোরিয়া টু কোরিয়া যখন ইউজ করি, জিমানি ওয়ালেট টু ওয়ালেট, ওইটা তো কিন্তু কোনো আর কি সার্ভিস চার্জ নেই, কোনো সার্ভিস চার্জ নেই। অনেকে কিন্তু জানে না, অনেকে হচ্ছে যখন ডোমেস্টিক ট্রান্সফার করতে যায় দেখা যাচ্ছে জিমানির ওয়ালেটেই কিন্তু সে পাঠাচ্ছে, কিন্তু এই যে জিমানির ওয়ালেটের যে ডিসক্রিপশন বা ডিটেলস আছে সেখানে কিন্তু লেখা, তো তারা হচ্ছে মনে করে কি যে ডোমেস্টিক ট্রান্সফারে গিয়ে ব্যাংক সিলেক্ট করে জেবি ব্যাংক, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই পদ্ধতিটাও সঠিক, কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে, সমস্যা না ঠিক, আপনার হচ্ছে একটু এক্সট্রা খরচ হচ্ছে। সেটা হচ্ছে আপনি কিন্তু নর্মাল জেবি ব্যাংক আকারে আপনি ট্রানজাকশনটা করছেন, কিন্তু আপনি যেহেতু আমাদের জিমানি ওয়ালেটেরই একটা
কিন্তু ভার্চুয়াল ওয়ালেট ইউজ করছেন, মানে ওই ভার্চুয়াল ওয়ালেটে পাঠাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সার্ভিস চার্জটা এক্সট্রা পে করছেন। আপনি যদি ওই জেবি ব্যাংক সিলেক্ট না করে যদি জিমানি ওয়ালেট ওই সেকশনটা থেকে পাঠাতেন সরাসরি, তাহলে কিন্তু আপনার হচ্ছে এই 990 সার্ভিস চার্জটা কাটতো না। তো আর ওইটা হচ্ছে ফ্রিতেই বলা হ্যাঁ চলে হ্যাঁ, আপু। ফ্রিতেই জি। আপনি জিমানি টু জিমানি কিন্তু পাঠাতে পারছেন। সেক্ষেত্রে মানে অলমোস্ট 1000 এটা হ্যাঁ, কিন্তু সেভ করতে হ্যাঁ। পারেন আপনারা। তো এটা আপনারা কিন্তু অবশ্যই বলবেন। এই কুপনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা আরকি আপনারা অনেকেই আছেন যারা আরকি ব্যস্ততার কারণে বা অনেক কিছুর রিজনে আরকি আ জিমানি ট্রান্সফার ইউজ করা হচ্ছে না বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। তো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়াতে পারে। যে যারা আপনারা আরকি শেষ যে কবে আপনারা বাংলাদেশে টাকা পাঠিয়েছেন, তো তাদের জন্য কিন্তু আমরা এই কুপনটা কিন্তু দিতে পারি। তো মোটামুটি তো আমরা আই থিংক আমরা ক্যাপশনে যেটা সেটা আরকি বলেই এক্সপ্লেইন ফেলেছি। করে ফেলেছি। জি। তো আই থিংক আমরা আরকি আজকে এখন আমরা একটু কিউএনএ সেশন টাইপের করি যারা আরকি কাস্টমারের অনেক কোয়েশ্চেন যেটা আরকি আমরা প্রতিনিয়ত আরকি পেয়ে থাকি। তো এই টাইপের কোয়েশ্চেন গুলো করব। তো আপু ১ম এ কোয়েশ্চেন করব না আমি করব? করেন, আপনিই করেন। ওকে আপু। আচ্ছা ঠিক আছে। তা আপনারা তো প্রণোদনা সম্পর্কে তো জানেনই যে বাংলাদেশে টাকা পাঠালেই প্রণোদনা যায়। তো আপু কাস্টমার এটা অনেক ইয়েতে কোয়েশ্চেন থাকে যে সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রণোদনা জমা হবে কিনা? বা অনেকে আছে যে আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু অনেক ফ্রিকোয়েন্টলি আমরা পেয়ে থাকি। তারা হচ্ছে মনে করে যে সকল আ অ্যাকাউন্টেই আপনার প্রণোদনা জমা হয়। আরেকটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে তারা ভাবে যে আমরা প্রণোদনা দেই। হ্যাঁ। আসলে আমরা প্রণোদনা দেই না। প্রণোদনা একদম স্পেসিফিকলি বাংলাদেশ সরকার দেয় হুম। বাঙালিদের জন্য শুধুমাত্র। তো আমি এখানে বাঙালিদের জন্য বেশি জোর দিয়ে কেন বলছি? অনেক বাঙালি ভাই বা আপুরা আছে, তারা কিন্তু ন্যাশনালিটি চেঞ্জ করেছে। সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো জন্মসূত্রে বাঙালি, কিন্তু তাও যেহেতু এখন তার ন্যাশনালিটি অন্য ডিফারেন্ট কিছু হয়ে গেছে, ধরুন কোরিয়াতে আছে, কোরিয়ান ন্যাশনালিটি উনি পেয়ে গেছে, তাহলে সে এখন কিন্তু ডকুমেন্ট অনুযায়ী কোরিয়ান, সে এখন আর বাঙালি কিন্তু ডকুমেন্ট অনুযায়ী নেই। হয়তো জন্মসূত্রে সে বাঙালি, ঠিক আছে, কিন্তু এখন প্রেজেন্টে তার ন্যাশনালিটি কোরিয়ান, সেই জন্য কিন্তু সে টাকা পাঠালেও আপনার প্রণোদনাটা কিন্তু জমা হবে না। এটা একটা। আরেকটা যেটা অনেক আগে থেকেই আছে, যে বিজনেস অ্যাকাউন্টগুলো যেগুলো, সেগুলোতে হচ্ছে প্রণোদনা কিন্তু সরকার দেয় না। আর বিজনেস অ্যাকাউন্টে না দেওয়ার কারণ যদি আপনি একটু ভেবে দেখেন, এটা কিন্তু মানে আহ, খুবই সহজ। মানে আপনি যখন হচ্ছে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে পাঠাচ্ছেন বা কারো পড়াশোনা, মেডিকেল খরচ বা এগুলোর কিছুর জন্য পাঠাচ্ছেন, বিদেশে আছেন, টাকা ইনকাম করছেন, তো এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখা যায় যে অ্যামাউন্টটা খুব বেশি বড় হয় না। আপনি যদি কম্পেয়ার করেন বিজনেস যারা করছে তাদের সাথে, ধরুন বিজনেস করার ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় ট্রানজাকশন হয়, মাঝে মধ্যে দেখা যায় এই কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। সেক্ষেত্রে যদি সরকার সবগুলোতে প্রণোদনা দিতে যায়, তাহলে কিন্তু হচ্ছে দেখা যাবে যে আহ, কুলানো একটু সমস্যা। তো সেক্ষেত্রে সরকার যেটা আইন করেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র সেভিংস, ব্যক্তিগত যে অ্যাকাউন্টগুলো আছে, পার্সোনাল অ্যাকাউন্ট, সেগুলোতেই হচ্ছে আপনি প্রণোদনা পাবেন। তো অনেকেই জানেন না যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে আসলে দিলে প্রণোদনাটা জমা হয় না। তারা হচ্ছে তাদের লজিক এরকম যে আমি বিজনেস অ্যাকাউন্টে তো পার্সোনাল রিজনেই দিচ্ছি, কিন্তু হচ্ছে তারা তো বুঝতে পারবে না ভাই, আপনি বাংলাদেশ সরকার কিন্তু সেটা বুঝতে পারছেন আপনি কোন পারপাসে পাঠাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে স্ট্রিক্টলি কিন্তু তারা এটা মেনটেন করে যে আপনি যদি কোনো বিজনেস অ্যাকাউন্টে পাঠান, সেক্ষেত্রে আপনার প্রণোদনা জমা হবে না। আপনি শুধুমাত্র ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে পাঠালেই কিন্তু আপনার প্রণোদনাটা জমা হবে। তো একটু মাথায় রাখবেন। আর হচ্ছে এই তো মোটামুটি হ্যাঁ। এইটাই। আর আই যেই থিংক আপু আরেকটা জিনিস এড করব। আপু সরি কাট করে দিলাম। না যে না, প্রণোদনা সমস্যা নেই। কিন্তু মাঝে, মাঝে কিন্তু সাথে, সাথে জমা হয়। যদি হ্যাঁ ব্যাংকিং হ্যাঁ। আওয়ার্স থাকলে আপনার যদি কর্মদিবস থাকে, হুম সেই হুম। কর্মদিবসে কিন্তু সাথে, সাথে জমা হয়। না হলে আপনার ব্যাংকিং আওয়ার্স ২৪ ঘন্টার মধ্যে যখন হুম হুম। কর্মদিবসটা পাবে। অনেকে কিন্তু শুক্র শনিবারে আপু ব্যাংক বন্ধের কারণে কিন্তু মাঝে, মাঝে লেট কিন্তু হয়ে যায়, লেট হয়ে যায়। কর্মদিবস তখন পায় না দেখে। ও আরেকটা যেটা আমি মনে করার চেষ্টা করছিলাম, মানে কথার মাঝে মনে পড়েছিল, হ্যাঁ। যখন বলতে যাবো তখন ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে আপনি হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম কিছু কাস্টমার আছে যে আমি বিজনেস অ্যাকাউন্টে অমুক তারিখে অমুক সালে পাঠিয়েছিলাম, আমার তো হচ্ছে তখন প্রণোদনা জমা হয়ে গেছিল, এখন কেন বলছেন পাবে না? তো এখন মানে
হঠাৎ করে আপনার প্রণোদনাটা হয়তো কোনো টেকনিক্যাল কারণে বা কিছু কারণে জমা হতে পারে। আর জমা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সরকার যে কোনো সময় যখন হিসাব মানে দেখবে, হিসাব করে যখন একটু গরমিল পাবে তখন কিন্তু যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট থেকেও তারা কেটে নিতে পারে। তো এটাও কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে, কোনো কারণে যদি আপনার ভুলবশত জমা হয়ে যায় এটা হতে পারে। তো এরকম কোনো কিছু মানে না গিয়ে, কিছুতে না গিয়ে সরাসরি কিন্তু আপনি সবসময় ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠাবেন। আর শুধুমাত্র যে ব্যাংকে পাঠালেই প্রণোদনা পাবেন এটাও কিন্তু না। আপনি নগদ বিকাশে পাঠালেও সেগুলোও কিন্তু রেমিটেন্স আকারে যাচ্ছে, সেগুলোতেও আপনি 2.5% প্রণোদনা পাবেন। আর এক্ষেত্রেও সেম, ব্যক্তিগত সেভিংস মানে ব্যক্তিগত পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোতেই পাঠাতে হবে। দোকানের কোনো বা বিজনেস অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি নগদ বিকাশ এগুলোতেও পাঠাতে পারবেন না। এগুলো হয় আপনার মানে প্রসেসই হবে না, নাহলে রিজেক্ট হয়ে যাবে, মানে কোনো সমস্যা হবে। আপনি সবসময় পার্সোনাল অ্যাকাউন্টে রেমিটেন্সটা পাঠাবেন। তো এখন আমার পালা। জি আপু। তো আপু, এখন যদি বলতেন যে কোনো এক কাস্টমার এখন জাস্ট একটা টাকা পাঠালো, একটা মানে তার ধরুন ভাবিকে পাঠিয়েছে 1,000 টাকা, তারপর মনে পড়লো না ওর হচ্ছে আরেকটু খরচ আছে, আমি আরো 1,000 টাকা পাঠাই। লিটারালি 2 মিনিটের মাথায় তার রিয়েলাইজেশন হলো, সে হচ্ছে টাকাটা পাঠিয়ে দিল, তাহলে কি হতে পারে? জি, এটা সবচেয়ে বেশি যেটা হয়, আমরা সবসময় কিন্তু এমার্জেন্সির কারণে নগদ বিকাশ এগুলার কিন্তু এটা পাঠিয়ে থাকি, বিশেষ করে বিকাশে। ধরুন আমি আর কি এখন টাকা পাঠালাম, 1,000 টাকাটা আর কি পাঠালাম, এতে আমি আর কি সাথে সাথে আমার আমার মনে বললো যে না, আমি আরো 1,000 টাকাটা একটু পাঠিয়ে দিই খরচের ইয়ের জন্য, যেটা আপু আর কি একটা রিয়েল লাইফ সিনারিও আর কি দিলেন, যেটা আমরা প্রতিনিয়ত এটা পেয়ে থাকি। তো এই যে সেকেন্ড টাইম, প্রথমটা কিন্তু চলে গিয়েছে, টাকাটা জমাও হয়ে গিয়েছে, কিন্তু সেকেন্ড টাইম যখন টাকাটা আর কি আপনার সেটা আটকে গিয়েছে, এখন হয়তো বা আপনি নিজেও খেয়াল করেনি, বা যখন আর খেয়াল করবে যে না সেকেন্ডটা কেন যাচ্ছে না, বা যিনি ভাবি বা যিনি রিসিভার আর কি থাকবেন না কেন, হ্যাঁ সে বলছে না আমি তো ওটা টাকাটা পাইনি, তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বা বা কি কারণে। তো সেকেন্ড টাইম আপনি দেখে নিলেন, আপনি যদি বেশি খোঁজও না নেন, কিন্তু রিজেক্ট হয়ে চলে আসছে। সো মূলত যেটা হয় বিকাশের তার এসব মোবাইল ওয়ালেটের ক্ষেত্রে, আপনি যে যাকে এখন একটা পাঠাবেন, একই ব্যক্তি একই অ্যামাউন্ট যদি আপনি টাকা পাঠান একবার, এর মধ্যে আপনি দ্বিতীয়বার যদি সেই একই ব্যক্তি একই অ্যামাউন্ট পাঠান 15 মিনিটের নিচে যখন টাকাটা পাঠাবেন, তখন সেকেন্ড টাইম বিকাশের সার্ভার মনে করে নেয় যে এটা আপনারা আর কি ভুলে পাঠিয়েছেন। সো এটা কিন্তু আমরা আর কি ডুপ্লিকেট ট্রানজাকশন হিসেবে আর কি ধরে থাকি যে না আচ্ছা এটা আর কি ডুপ্লিকেট, এটা দ্বিতীয়বার এটা ভুল করে পাঠিয়েছে, তখন কিন্তু এটা কিন্তু টাকাটা কিন্তু সেকেন্ড টাইম জমা হয় না, সেটা কিন্তু রিজেক্ট হয়ে আসে। রিজেক্ট যদি নাও হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আটকে থাকে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, আটকে থাকে। তো এটা কিন্তু ভালো করে আপনারা এড়াতে পারবেন না। আপনার যেহেতু অনেকে আপনাকে 15 মিনিট ওয়েট করব, তো তার থেকে কিন্তু আপনারা করতে পারেন 1,001 টাকা বা আপনি 999 টাকা, যেহেতু আমাদের নগদ বিকাশ রকেটে এটা তো কোনো সার্ভিসের নেই। সো এটার ক্ষেত্রে আপনারা কিন্তু টাকাটা কিন্তু করতে পারছেন, ইজিলি কিন্তু পাঠাতে পারছেন। সো 999 টাকা, 1,001 টাকা, ধরেন 1,000 টাকা পাঠালেন, 1,001 বা 999 টাকাটা পাঠালেন। তো এভাবে করে কিন্তু টাকাটা কিন্তু সাথে সাথে আর কি চলে যাবে আপনার একদম সাথে সাথে। বা আপনি যদি 15 মিনিট অপেক্ষা করতে চান, বা না আমার সমস্যা নেই আমি 15 মিনিট অপেক্ষা করতে পারো, তার 15 মিনিট অপেক্ষা করে তো সেকেন্ডে কিন্তু সেটা টাকাটা কিন্তু সাথে সাথে আর কি চলে যাবে 15 মিনিটের পরে। কিন্তু 15 মিনিটের আগে যদি আপনি আবার টাকাটা পাঠান, সাথে সাথে 1,000 এখন পাঠালেন, তার 5 মিনিট বা 2 মিনিট পরে পাঠালেন, তখন কিন্তু টাকাটা কিন্তু সেকেন্ড টাইম এই আটকে থাকে বিকাশের সার্ভারে। তারপর যদি আপনারা বেশি খোঁজ না নেন, সেটা কিন্তু রিজেক্টও হয়ে আসে। তো এটাই আমাদের যে বিকাশের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে, আর প্রত্যেকটা প্রতিনিয়ত কিন্তু এটা আমরা ফেস করে থাকি। জি, মানে ইস্যুটা অনেক কমন। যখনই আপনার ইনফরমেশনগুলো ম্যাচ হয়ে যাচ্ছে, রিসিভারের নাম্বার, নাম আর অ্যামাউন্ট, এই তিনটা ইনফরমেশন সেম হয়ে গেলেই তখন ঝামেলাটা হচ্ছে আপু যেটা বললো, 1 টাকা কম বেশি করে দিলে কিন্তু এটা এড়ানো সম্ভব। আপনার আর কোনো 15 মিনিটও ওয়েট করতে হবে না, বা টেকনিক্যাল কোনো ইস্যুও হবে না, রিজেক্টও হবে না, কিচ্ছু হবে না। তো আপু এখন আর কি কি কমন জিনিসপত্র আমাদের কাস্টমার ফেস করে? হ্যাঁ, তো অনেকে এই যে আমি বললাম প্রণোদনা আর আমাদের নগদ বিকাশের যে এই মেইনলি যে ইস্যুটা, এটা কিন্তু আর কি করে। আর হ্যাঁ, যেটা
বিকাশের ক্ষেত্রে এটা আমাদের সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ইয়ারটা আসে। আর আরেকটা আসে যেটা আর কি, আমরা একই সময়ে, এই কোয়েশ্চেনটা আমি আজকেও পেয়েছি, যে আমরা একই টাইমে আর কি 2 মোবাইলে আমরা জি মানি ট্রান্সফার রাখতে পারবো কিনা। আচ্ছা, এই বিষয়টা কিন্তু হচ্ছে অনেকেই খুবই ইন্টারেস্টেড যে আমি আমি 2টা ফোন চালাই, আমার 2 ফোনে থাকুক, সেটা সুবিধা হবে, আমার হাতের কাছে যেটা থাকবে আমি সেটা দিয়ে টাকা সেটা পাঠাই যেটা ফেলবো। করবো। তো এটা হচ্ছে অনেকেই কিন্তু জানতে চায়, বা যখন করতে পারে না সেক্ষেত্রে ফোন দিয়ে বলে করা পসিবল কিনা। তো এখানে যে বিষয়টা হয়েছে, আপনি যখনই হচ্ছে একটা ডিভাইসে লগ ইন করছেন, আপনার ডিভাইসটা কিন্তু রেজিস্টার করা হচ্ছে যে হ্যাঁ এই কাস্টমার এই ডিভাইস ইউজ করে। রেজিস্টার করার কারণে কিন্তু আপনার আগের ফোন বা অন্য কোনো ফোনে যদি কখনো লগ ইন করাও মানে আছে এরকম জানার আছে আপনার, আপনি গিয়ে নিজেই কিন্তু ভেরিফাই করে নিতে পারেন যে ওই আগের ফোন থেকে লগ আউট হয়ে গেছে। কারণ এখন এই কাস্টমার জাস্ট এই ফোনেই ইউজ করছে, ধরেন এই ফোনে ইউজ করছে, এখন আপনার আগের যে ফোন ছিল ওই ফোন আর ইউজ করছে না, তো সিস্টেম থেকে এখন প্রেজেন্টে এটা ইউজ করা হচ্ছে, আগেরটা থেকে লগ আউট হয়ে যাবে। এখন আপনি যদি এখন এইটার থেকে লগ আউট না করে লগ ইনই আছে, আগেরটাতে চলে যান, আগেরটাতে সব কিছু আপনি লগ ইন করেছেন, তাহলে আবার এই ফোন থেকে কিন্তু আপনার লগ আউট হয়ে যাবে। এখানে যে বিষয়টা হয়েছে যে 2টা ফোন বা মাল্টিপল ডিভাইসে যদি লগ ইন করার সুবিধা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু স্ক্যামের প্রবণতাটা কিন্তু থেকে যেতে পারে। ধরুন আপনি কোনো কারণে তাড়াহুড়ো করে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার ফ্রেন্ডের ফোনে লগ ইন করেছেন, লগ ইন করার পর টাকা পাঠিয়েছেন, মানে ধরেন আপনার চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু আপনার মা ফোন দিয়ে বলছে যে আমার অমুক কারণে টাকা লাগবে, এখনই টাকাটা একটু পাঠা। তো আপনার ফ্রেন্ডের ফোন থেকে আপনি লগ ইন করে টাকা পাঠাইছেন, কিন্তু আপনি লগ আউট করতে ভুলে গেছেন। তো আপনার ফ্রেন্ডের ফোনে থেকে গেল, সে যদি ভালো মানুষ হয় তাহলে হয়তো কিছু করছে না, মানে কার মনে কি চলে সেটা তো বলা যায় না ভাই। তো এখন সে যদি চায় আপনার অ্যাকাউন্টে কিন্তু ইউজ করে ফেলতে পারে আপনার মানে অনুমতি ছাড়া বা কোনো কিছু, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। সেই জন্যই আপনার ধরুন এই বিষয়টা কিন্তু এড়ানো পসিবল। আপনার যখনই মনে পড়লো যে আয় হ্যাঁ আমি তো এটা লগ আউট করি নাই, তো আপনি জাস্ট নিজের ফোন দিয়ে ধরেন চার্জে দিয়ে দিচ্ছেন, এখন সব ঠিকঠাক আছে, আপনি আপনার নিজের ফোনে এখন লগ ইন করলেন, ওই ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে গেল। তো আপনার এই বড় ইনসিডেন্টটা থেকে কিন্তু আপনি বেঁচে গেলেন। তো এইরকম ধরনের ইনসিডেন্ট যেন না হয় আমাদের কাস্টমারের সাথে, সেই জন্যই কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেন অ্যাট এ টাইম আপনি একটা ডিভাইসেই শুধুমাত্র লগ ইন করে রাখতে পারেন আর সেখান থেকে ইউজ করতে পারেন। এরকমও কিন্তু অনেকে আছে যে আচ্ছা আমার ছেলের ওই ফোনে লগ ইন করা আছে, ও হয়তো ট্রানজ্যাকশন করছে, ইভেন হচ্ছে মানে উনি কল দিয়েছে যে এই ট্রানজ্যাকশন আমি করিনি, এটা কিভাবে হলো, তারপর হচ্ছে সবকিছু চেক টেক করে বলে যে আপনার কি এই মডেলের কোনো ফোন আছে, তখন ও ওইটা আমার ছেলের ফোন, ও মনে হয় কোনো কিছু করেছে, আমি খোঁজ নিচ্ছি। মানে এরকম হয়তো ছেলে করেছে দেখে কিছু প্রয়োজনে করেছে, সেজন্য সে কোনো কিছু কিন্তু ধরেন কমপ্লেন করেনি বা কোনো কিছু, কিন্তু ধরুন ওই ফ্রেন্ড যার কথা মানে বললাম এক্সাম্পল হিসেবে, ধরুন সে যদি অনুমতি ছাড়া করে তাহলে কিন্তু কমপ্লেন করে ফেলবে। তো এই বিষয়টা তো অনেক সেন্সিটিভ, তাই না? সেই জন্যই কিন্তু এইভাবে সিকিউরিটিটা স্ট্রং করার জন্যই কিন্তু এই স্টেপটা নেওয়া হয়েছে। তো আর আশা করছি আপনাদের হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আর হচ্ছে আজকে শুক্র শনি চলছে, সাপ্তাহিক ছুটি, অনেকেই কিন্তু এটাও বলে যে ছুটির দিনে টাকা জমা হয় কিনা। হ্যাঁ, এখন যদি একটু এক্সপ্লেইন করতেন আপু, ছুটির দিনে কি টাকা জমা হয়? ছুটির দিনে আমাদের যেটা, আমরা কিন্তু বেশিরভাগ আমাদের ব্যাংক যেটা, যে 47টা প্লাস ব্যাংকে যেটা আমাদের লিস্টে আছে, ওই লিস্টের মধ্যে যদি আপনি টাকা পাঠান, সেটা কিন্তু 15 থেকে 20 মিনিটে চলে যাচ্ছে। সুপার ডেটের ক্ষেত্রে কিন্তু 47টা ব্যাংক ছাড়া আমি যেটা আর কি এনপিএসবি করে, যেটা 15 থেকে 20 মিনিটে চলে যায়। কিন্তু যেগুলো আর কি আপনার 1 থেকে 2 কর্মদিবসে যায়, সেগুলো কিন্তু প্রসেস হতে পারছে না। যেমন যমুনা ব্যাংক, রূপালী ব্যাংক, হ্যাঁ। তো এসব কিন্তু 1 থেকে 2 কর্মদিবস। যদি আপনি এখন টাকা পাঠিয়ে থাকেন শুক্রবারে কোনো কর্মদিবস পেলো না, শনিবারও পেলো না, একেবারে কিন্তু রবিবার কর্মদিবস পাবে, তারপর সোমবারে কিন্তু টাকাটা কিন্তু জমা হয়ে যাবে। তো এভাবেই তো আমাদের যে 47 ব্যাংকে না হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু টাকাটা আমাদের ছুটির দিনেও আর কি টাকাটা আর কি জমা হয়ে যাচ্ছে। যদি আপনার
সুপার ডেটে পাঠিয়ে থাকেন, তো টেকনিক্যাল ইস্যু না থাকলে আপনার 47টা ব্যাংকে প্লাস ব্যাংকে আমাদের কিন্তু টাকাটা 15 থেকে 20 মিনিটে কিন্তু সুপার ডেটেই চলে যাচ্ছে। আর আপনার যদি খুবই এমার্জেন্সি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনার সুপার স্পিডে পাঠাতে পারেন। সুপার ডেটে এমন হয় যে আপনার 15 থেকে 20 মিনিট থেকে 1 থেকে 2 কর্মদিবস। 1 থেকে 2 কর্মদিবস কখন হয়? যখন যে কোনো একটা ব্রাঞ্চে বা শাখায় সেটা বাই এনি চান্স যদি কোনো টেকনিক্যাল এরর হয় বা ইয়া হয়, সেটা কিন্তু অটোমেটিক্যালি 1 থেকে 2 কর্মদিবসে কিন্তু অটোমেটিক প্রসেস হয়ে যায়। তো এটার জন্য তাই ওইটা আবার ছুটির সময় ইয়া হলো না, আবার ওই রবিবার কর্মদিবস বলে সোমবার এভাবে আর কি জমা হয়ে গেল। বা যদি কোনো পাবলিক হলিডে বা কোনো রকম যদি ইয়ে থাকে, এটাও আর কি সেম কথা, যেহেতু আমাদের কিন্তু 47টা প্লাস ব্যাংকে আমাদের কিন্তু টাকাটা জমা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্ট একটা কোশ্চেন থাকে যারা ছুটি ইভেন ঈদের যে বন্ধের সময় এটা অনেক, এটা প্রতিদিনের একটা কমন একটা কোশ্চেন ছিল যে এটা আমরা আর কি পাবো কিনা। তো আমরা ইতিমধ্যে আর কি মোটামুটি সকল কিছু যেটা কাস্টমারের যে কোশ্চেন অ্যান্সার সেটা আর কি যে কোশ্চেনগুলো এগুলো আর অলরেডি বলে ফেলেছি। আর আপনারাও একটু জানিয়ে রাখেন যে আপনারা এখন দেখে থাকেন যে জানিয়ে রাখেন যে কতদিন ধরে আর কি আপনারা জি মানি ট্রান্স ইউজ করছেন না, তাহলে আপনাদের কিন্তু কমেন্টে কিন্তু কুপনে আর কি দেওয়া হবে। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে কুপন কিভাবে ইউজ করতে হয় বা কি সবকিছুই এক্সপ্লেন করে দিব। আপনাকে জাস্ট কষ্ট করে একটু জানাতে হবে, বা চাইলে আপনি স্ক্রিনশটও দিতে পারেন যে লাস্ট ট্রানজাকশন আমি হচ্ছে এত তারিখে করেছিলাম বা কিছু। তাহলে আপনি যদি কুপন মানে পাওয়ার জন্য এলিজিবল হন তাহলে অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব। কিন্তু আপনি যদি স্ক্রিনশট দেন সেই ক্ষেত্রে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব আপনি হচ্ছে নাম, নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বা অ্যামাউন্ট কত পাঠিয়েছেন এগুলো হচ্ছে হাইড করে দিলে সবচেয়ে ভালো হয় আপনার নিজের প্রাইভেসির জন্য। আপনার যদি সমস্যা না থাকে কমেন্ট বক্সে স্ক্রিনশটটা দিয়ে না আমাদের ইনবক্সে রেখে দিয়ে দিন, ওইটাতেও হবে, বা কমেন্টে দিলে সেটাও হবে, কিন্তু হাইড করে দিয়ে কমেন্ট হাইড করে দেওয়াটা বেটার আপনার নিজের জন্য। তো লাইফটা বেশ বড়ই হয়েছে, এখন আর মানে না বাড়িয়ে আমাদের মনে হয় এখানে শেষ করে দেওয়া উচিত। তো আজকে এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো লাইভে। আসসালামু আলাইকুম।